জিনিয়াস টুকি টাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান। আজকে আমার বিষয় হলো সিলিং ফ্যান কিভাবে পরিষ্কার করবে, এক অভিনব পদ্ধতি। যদিও বাড়িতে আমরা প্রায়ই সিলিং ফ্যান পরিষ্কার করতে হয়, তার কারণ হচ্ছে মাসখানেকের মধ্যেই দেখবে একটা ময়লার পরত পড়ে যায়, আর সেটাতে আমাদের হাওয়া অনেকখানি কমে যায়, যেহেতু পাখার ব্লেডগুলো একটু ভারী হয়ে যায়। গরমকালে এই সমস্যাটা বেশি অনুভব করি, আর সেই কারণে এবং দর্শক বন্ধুদের অনুরোধে আমি এই বিশেষ পর্বটা তোমাদের উপহার দিলাম। এই টুকিটাকিটা শুনে তোমাদের মনে হতেই পারে জিনিয়াদি শেষ পর্যন্ত সিলিং ফ্যান পরিষ্কার করার কথাও শোনাচ্ছে। হ্যাঁ, শোনাচ্ছি। তার কারণ হচ্ছে কিছু দর্শক বন্ধু আমার কমেন্ট বক্সে লিখেছিল যে দিদি এটার একটা পদ্ধতি তুমি বলো। আর এটা করতে গিয়ে আমি যে অসুবিধাটা অনুভব করেছি সেই কারণেই আরও বিশেষ করে বলছি। যখন দেখবে আমরা হয় যে ঝুল ঝাড়াই যেটা দিয়ে সেটা দিয়ে পরিষ্কার করি বা যে কোনো কাপড় দিয়ে পরিষ্কার করি, তখন ওপর দিকে তাকিয়ে পরিষ্কার করতে হয়। আর সেই কারণে যত পাখার নোংরাগুলো হয় আমাদের গায়ে পড়ে, মুখে পড়ে, মাথায় পড়ে। এটা কিন্তু এই সমস্যাটা হয়, যারা পরিষ্কার করে তারা এটা খুব ভালোভাবে জানে, কারণ আমি এটা ভালোভাবেই টের পেয়েছি। তখন আমার মাথাতে এলো তাহলে কি এমন করব যাতে আমার এই মাথাটা, হয়তো আমি মাথাটাতে পরিষ্কার করেছি, সবই করেছি, আবার ওই নোংরা পড়লো, ভীষণ বাজে লাগে। তো কি করা যায়? সেদিনকে আমি কি করলাম, আমার একটা পুরনো পাশ বালিশের ওয়ার ছিল। পুরনো বলতে ছেঁড়া নয়, মানে পুরনো, ওটাকে আমি ব্যবহার করি না। তো আমি কি করলাম, সিলিং ফ্যানে যে ব্লেডের মধ্যে ওই পাশ বালিশের ওয়ারটাকে ঢুকিয়ে দিলাম, যেমনভাবে বালিশের ওয়ার পরাই ঠিক সেরকমভাবে। এবারে দুদিকের ব্লেডে 2% ধরে টেনে নিয়ে ওটাকে বের করলাম, তাহলে যে ময়লাগুলো থাকলো সবটাই কিন্তু বালিশের ওয়ারের মধ্যে ঢুকে গেল, আমার গায়ে আর পড়লো না। এইভাবে দুবার করলাম, তারপর ঝেড়ে ওটাকে ফেলে দিলাম। আর আরেকটা জায়গাতে আরেকটা কাপড় নিয়ে তার মধ্যে সাবান জল গুলে রেখে সেটা দিয়ে শুকনো করে চিপে নিয়ে পাখার ব্লেডটা মুছে নিলাম। এইটা করলে কি হবে বলো তো, প্রথম অবস্থায় যে নোংরাটা থাকবে সেটা কিন্তু আর তোমার মাথাতে, গায়ে, মুখে কোথাও পড়বে না, ওই বালিশের ওয়ারের মধ্যেই ঢুকে যাবে। যদি সুতির হয় সুতির করতে পারো, যদি সিল্কের বালিশের ওয়ার থাকে তাহলে আরও ভালো করে পরিষ্কার হবে। তারপর তুমি আবার কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে মুছে নিলে। এই পদ্ধতি করে দেখো, এবং এটা অভিনব পদ্ধতি। আমি জানি তোমাদের ভীষণ কাজে লাগবে, যারা এই সমস্যায় ভোগো, সিলিং ফ্যান পরিষ্কার করতে গিয়ে মুখে নোংরা পড়ে যায়, তারা কিন্তু এটা থেকে রেহাই পাবে। আর যারা কমেন্ট করেছে আশা করছি তারা উপকৃত হবে। তার সঙ্গে সঙ্গে যতটা পারো শেয়ার করো। প্রতি ঘরে ঘরের এই সমস্যা, আর এই সমস্যার সমাধানের রাস্তা বলে দেয় জিনিয়াস টুকি টাকি। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।